নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার জয় কি বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ দিনেই লর্ডসে খেতাব পকেটে পুরে নিল প্রোটিয়ার্সরা। অ্যাডেন মার্করামের দুরন্ত 136 রানের দৌলতে 5 উইকেটে অজিবাদ দক্ষিণ আফ্রিকার। শনিবার সন্ধ্যায় ইডেনে দাঁড়িয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় প্রসঙ্গে কি বললেন? খুশি যে সাউথ আফ্রিকা একটা ওয়ার্ল্ড টুর্নামেন্ট জিতেছে। ইটস ফ্যান্টাস্টিক ফর ওয়ার্ল্ড ক্রিকেট। এডিন মার্করাম আর টেম্বা বাবুমা তাদের ইনিংসটা নিয়ে একটু দেখাবো। Markram's test knock will be one of all-time greats. Under pressure in a final, remarkable. টেম্বা বাবুমার যে ক্যাপ্টেন্সি, মানে ওকে তো আমরা সেরকম অনেকেই ইগনোর করতে, হি ওয়াজ ট্রোলড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। Trolling doesn't matter. Trolling is for people who have no work. But very proud of him. Very proud of South Africa because it's a great advertisement for world cricket that we have a new champion, because the world cricket needs strong teams. And it's good to see. মানে কি মনে হচ্ছে তোমার? রান করতে পারে না সেকেন্ড ইনিংসে, অত রান করতে পারে শুধু কি রান করতে পারে না পারে না না রান করতে পারে। ওরাও জিতেছে বহুবার, এক আধটা তো হারবেই। এতগুলো ফাইনালে উঠলে এক আধটা তো হারবেই, সব কি আর জিতবে? টানা দ্বিতীয় ম্যাচ জিতে বেঙ্গল প্রো টি20 লিগের শীর্ষে লক্ষ্মীরতন শুক্লার রেশমি মেদিনীপুর ওয়াইজার্ডস। শনিবার ইডেনের নৈশালকে মেদিনীপুর 8 উইকেটে সার্ভটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে হারিয়ে জয় পেল। রবিজোৎ সিং 59 ও বিবেক সিং 52 রান করে 9 বল বাকি থাকতেই দলকে জয় এনে দিলেন। এর আগে শনিবার দুপুরে প্রথম ম্যাচে লাক্সাম কলকাতা টাইগার্স 36 রানে অ্যাডামার্স হাওড়া ওয়ারিয়ার্সকে হারিয়ে জয় মুখ দেখল। কলকাতা দলের হয়ে ব্যাটাতে সফল অভিষেক পোড়েল ও সন্দীপ তোমার। অভিষেক 45 এবং সন্দীপ তোমার অপরাজিত 43 রান করেন। মোহনবাগানের সচিব পদের হট সিটে বসেছেন সৃঞ্জয় বসু। টুটু বসু ও দেবাশিস দত্ত কি পদ পেলেন, চলুন জেনে নেওয়া যাক সৃঞ্জয় বসুর মুখ থেকে। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এর থেকে ভালো ফাদার্স ডের গিফট আর কী বা ভালো হতে পারে? মোহনবাগান সচিব হিসেবে আগামী 3 বছরের জন্য দায়িত্বভার কাঁধে তুলে নিলেন সৃঞ্জয় বসু। বাবা টুটু বসুকে দিলেন ফাদার্স ডের গিফট। শনিবার গধূলি লগ্নে মোহনবাগানে তাই নেমে এসেছিল অকাল দীপাবলি। গঙ্গাপাড়ের ক্লাবে তখন আতশবাজির রোশনাই। পুষ্পবৃষ্টির মধ্যেই ক্লাব লনে ঢুকলেন সৃঞ্জয়। তারপর বিচারপতি অসীম রায়ের হাত থেকে নিলেন সার্টিফিকেট। সাজানো বাগানে তখন খুশির জোয়ার। কেউ পরিয়ে দিচ্ছেন গোলাপের মালা, আবার কেউ সৃঞ্জয়ের হাতে তুলে দিলেন মিষ্টির হাঁড়ি। মাঠে আসা সদস্য সমর্থকদের মধ্যে বিলোনো হলো মিষ্টি। তবে খুশির দিনে দেখা যায়নি দেবাশিস দত্ত, সত্যজিৎ চ্যাটার্জি, প্রসূন ব্যানার্জি, শিল্টন পালদের। বাকি জয়ী সদস্যদের নিয়ে ক্লাব লনে গ্রুপ ফটো তুললেন বাগানের নতুন সচিব। সোমবার বিকেলেই কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই সভাপতি নির্বাচন হবে। তবে টুটু বসু ও ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা এবার বাগানে কিভাবে আসতে চলেছেন সাংবাদিকদের সবই জানালেন সৃঞ্জয়। টুটুবাবুর ভূমিকা টুটুবাবুই ঠিক করবেন। এই নয় যে এই যে আজকে যেটা হবে ক্লাবে, যদি যেটা সোমবার হতে চলেছে, আমি এখনই সেটা খুলে বলবো না, কারণ সেটা তো কমিটিকে অ্যাপ্রুভ করতে হবে। সবটার ওপরেই টুটুবাবুর আশীর্বাদ আছে এবং আগামী দিনে আমরা যেগুলো করব তাতেও ওনার আশীর্বাদ তো থাকবে, উনিও সাথে থাকবেন। আমাদের আছে যারা মোহনবাগানের সাথে যুক্ত আছে বিনা পদে, তো আমার সেটাই বলছি, টুটুবাবু যে কি করবেন এটা টুটুবাবুর উপরেই ছেড়ে দেওয়া। এবং উনি আমাদের, দেখুন দেবাশিস দার সাথেও টুটুবাবুর হয়তো সেই আমার সাথেও একটা ইলেকশন হচ্ছে, সেখানে কোনো বিভেদ হতে পারে, কিন্তু আমার মনে বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশনটা হয়ে যাক, তারপরে দুপক্ষই এক হবে। তো সেটা আগেই হয়েছে, নয়তো দুপক্ষ এক। তো আমার মনে হয় না
যে মানে দেবাশিস দারও বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা হবে বা সামনে কথা বলতে কোনো অসুবিধা। এমনি সঞ্জীব গোয়েঙ্কা তো এমনি আছেন আমাদের ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাজ অ্যান ইনভেস্টার, অ্যাজ আ ফুটবল টিমটা পুরো ওনারাই চালাচ্ছেন। তো সেখানে আবার নতুন করে কিছু হবে কিনা এটা তো ক্লাবই আগামী দিনে উত্তর দিতে পারে। আগামী দিনে আমার মনে হয় দেখুন সঞ্জীব গোয়েঙ্কা ডেফিনেটলি আমাদের আরো ক্লোজলি ওনার সাথে একটু কাজ করতে হবে এবং আমাদের দেখতে হবে যাতে উনি ক্লাবে আসেন, কারণ ওনাকেও বোঝাতে হবে, আমাদেরও তরফ থেকে ওনাকে ফিল করাতে হবে দ্যাট এই ক্লাবটাও আপনার, মানে এটা পারস্পরিক দুজনের একটা মেলবন্ধন হওয়া উচিত। সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আইএফএকে আক্রমণ করতেও দেখা গেল সৃঞ্জয়কে। ঘরের মাঠে কি এবার খেলবে মোহনবাগান? কলকাতা লিগ নিয়ে কি পরিকল্পনা সবুজ মেরুনের? কি বলছেন সৃঞ্জয়? না মানে আগে আইএফএ কলকাতা লিগটা কবে শুরু করতে পারবে তার কোনো ডেট তো আমি জানা নেই। আমিও একটা অন্যদিকে একটা কয়েকটা ফুটবল টিমের খবর টবর রাখি, সেখানে আমার কাছেও খবর নেই যে আইএফএ কবে শুরু করতে পারবে। তো অন্য লোকের কবে মাঠ রেডি হবে সেটা না ভেবে আগে কবে থেকে শেষ শুরু করবে আর কবে শেষ করবে, এই যদি ডেফিনেটিভ একটা টাইম ফ্রেম আইএফএ দিতে পারে আমার মনে হয় বাংলার ফুটবলে তাতে বেশি উপকার হবে। দেখুন মোহনবাগানের সাথে মধুর নয়ের বদল আমি তো দেখছি যে আইএফ এর সাথে বেশ কিছু ক্লাবেরই সচিবদের সম্পর্ক মধুর নয়। যদি আপনি একটা লিগ করে আগামী দিনে শেষ না করতে পারেন আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথাও নয়। আজকে শুধু মোহনবাগানের ব্যাপার নয়, আজকে আগের বারে তো উইনারই ডিক্লেয়ার হয়নি একটা লিগে, তার আগের বছরও 4 মাস বলে 6 মাস 7 মাস ধরে খেলা হচ্ছে। আপনি ভাবুন তো সব ছোট টিমরা খুশি, যাদের পয়সা আজকে একটু কম লাগে না একটা ফুটবল টিম করতে। ক্লাব লন থেকে তাঁবুতে ঢুকে অবশ্য সহসচিবের চেয়ারে বসতে দেখা গেল নতুন সচিবকে। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন সস্ত্রীক সৃঞ্জয় বসু। তাদের নিয়ে ছবিও তুললেন, সদস্য সমর্থকদের সঙ্গে ছবিও তুলতে দেখা গেল তাকে। কেউ আবার সেলফি তুললেন, কেউ আবার ফ্রেমবন্দি করলেন সব মুহূর্তকে। মোহনবাগানের নবনিযুক্ত সচিব সৃঞ্জয় বসু এখন টিম মোহনবাগানকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।